আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা গণিত শিখব ক্লাস 6 এর। সো একটা চ্যাপ্টার ছিল রেখা, আরো কোণ। তো এর বিষয়ে কিছু আমরা জানতে চেষ্টা করব। তো রেখা আরো কোণ চ্যাপ্টারের ভিতরে আমরা যে টপিকগুলো পড়বো ওটা হলো 1 নম্বর বিন্দু, বিন্দু কাকে কয়, রেখাখণ্ড কাকে কয় বা রেখা কাকে কয়, রশ্মি, কোণ। তো কোণের কিছু তুলনা, আরো ঘড়ি ব্যবহার করে কোণের বিভিন্ন কিছু ধারণা আমরা দেখব। তারপরে কোণের প্রকার কিছু আমরা শিখব। তো আরম্ভ করি। তো প্রথম কথা হলো বিন্দু। তার আগে আমি এখানে মুছে দিতে চেষ্টা করব। প্রথম আমরা শিখব বিন্দু কি কি বা বিন্দু কাকে বলে। বিন্দু হলো, ধরে নাও একটা তোমার কাছে ছোট্ট একটা কাগজ, সাদা একটা কাগজ আছে, ওখানে তুমি একটা ছোট্ট ডট দিলা। তো এটাকে আমরা কি বলবো? বিন্দু বলবো। বিন্দু। আর বিন্দু সাধারণত কি বোঝায়? বিন্দু একটা নির্দিষ্ট স্থানকে বোঝাবো। নির্দিষ্ট স্থান। এই ডটটা যে দিছি, তো এই ডটটা এই কাগজের স্থানকে নির্দিষ্ট করে বোঝাইতেছে। তো বিন্দুর কামই হলো এটাতে এক নির্দিষ্ট স্থানকে বোঝানোর ক্ষেত্রে বিন্দু ব্যবহার করা হয়। আর একটা কথা জানা উচিত যে দরকার যে বিন্দুর কোনো, যেরকম আমরা দেখুন লম্বা বা দিগলা, ওইরকম কোনো নাই। যেরকম কত লম্বা, এটা 5 মিটার 2 মিটার, এরকম আমরা দেখি না। না বিন্দুর কোনো কি আছে বা বহল আছে, তাও নাই। বিন্দু হলো একটা ছোট্ট ডট। বুঝা গেছে? তো ঠিক আছে, যদিও আমরা বিন্দু শিখে গেছি, তারপরে এইটাতে আসবো। পরের যেটা আমাদের টপিক, ওইটাতে আসতে চেষ্টা করবো। প্রথমে বিন্দু হয়ে গেল, তারপরে আমরা দেখবো রেখাখণ্ড। রেখাখণ্ড। তো একটু আগে আমরা দেখলাম বিন্দু। ওকে, এই যে একটা বিন্দু দিলাম, এর নাম দিয়ে দিলাম আমি, ধরে নাও এ। ওকে, এখানে আরেকটা বিন্দু দিব, এর নাম আমি ধরে নিছি বি। তো দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে আমি বিভিন্ন ধরনের আমি জয়েন করতে পারি। যেরকম এই বিন্দু থেকে আরম্ভ করে এইভাবে চলে আসার পরে এখানে এসে জয়েন করে দিলাম, একটা রাস্তা। না বা এদিকে এদিকে ডান্স করতে করতে এখানে এসে জয়েন করে দিলাম, একটা রাস্তা। বা এখান থেকে ঘুরে 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 এসে এখানে জয়েন করে দিলাম, আরো একটা রাস্তা। তো জয়েনিং করার বা সংযোগ করার বিভিন্ন রাস্তা আছে। কিন্তু আমরা মেন উদ্দেশ্য দেখবো যে এই বিন্দু থেকে এই বিন্দুকে যদি একটা জয়েন করতে চাই, স্ট্রেইট লাইন মানে একদম সোজা লাইন দিয়ে আমরা জয়েন করতে চাই। ধরে নাও এই লাইনটাকে, হ্যাঁ এই তো এই দুইটা বিন্দুকে যে আমি লক করে দিছি। ঠিক আছে, তো হয়েছে না? হালকা, হ্যাঁ এখন হয়েছে। তো এ আর বি বিন্দুকে সংযোগ করছি একদম স্ট্রেইট লাইন দিয়ে, স্ট্রেইট দাঁড় টেনে দিয়ে। আর এটাই সবচেয়ে থেকে কম দূরত্ব। আমি অল্প আগে দেখাইলাম যে আমরা এখান থেকে শুরু করে 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 বিভিন্ন রাস্তায় আমরা একে জয়েন করতে পারি, কিন্তু দেখবার গেলে এইটাই সবচেয়ে থেকে কম দূরত্ব দুইটা বিন্দুর মাঝে। ঠিক আছে, তো এ আর বি বিন্দুর মাঝে সংযোগ করতে যেটা সবচেয়ে কম দূরত্ব পাইছি, ওইটাকে আমরা কি বলবো? রেখাখণ্ড বলবো। কি বলবো? রেখাখণ্ড হয়ে যায়। কি বলবো? রেখাখণ্ড। আর রেখাখণ্ডকে আমরা সাধারণে কিভাবে যখন আমরা লিখবো রেখাখণ্ড, রেখাখণ্ড কোনটা? এ আর বি। তখন এ আর বি যদি আমরা সাধারণভাবে লিখি, তখন এটা রেখাখণ্ড না অন্য কিছু এটা জানতে পারবো না। তো উপরে একটা কি দিতে হবে? দাঁড় এরকম দিতে হবে। এই উপরের দাঁড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই বোঝাবো যে এ আর বি হলো রেখাখণ্ড। এটা এ বি উপরে দাঁড় দেওয়া লেখা যাব, নাইবা বি এ উপরে একটা দাঁড় টেনে দিলাম, এটাকে কি বোঝাবো? রেখাখণ্ড। মনে থাকবে? আর এটা হলো রেখাখণ্ড। ওকে, রেখাখণ্ড শেষ। তারপরে আমরা নেক্সট একটা টপিক আসবো, এটা হলো রেখা। রেখা
তো এদিকে দেখো এ বি বিন্দুতে সরি এই রেখাখণ্ড এ বিতে বি বিন্দুতে শেষ হয়ে গেছে বা এ বিন্দুতে শেষ হয়ে গেছে, কিন্তু আমি যদি কই না এখান থেকে আরো টেনে নিয়ে যাব, এইভাবে এরকম ভাবে টেনে নিয়ে যাব, ঠিক এইদিকে এরকম ভাবে টেনে নিয়ে যাব। তো প্রশ্ন হলো এই টেনে নিয়ে যাব কত দূর টেনে টেনে নিয়ে যেতে পারো, বা এদিকে কত দূর টেনে নিয়ে যেতে পারো, এটা কোনো নির্দিষ্ট সীমানা নাই, এটাকে আমরা অনির্দিষ্ট দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি। কিন্তু আরম্ভ হলে এই দুইটা রেখা দিয়ে একটা স্ট্রেইট মানে কি সিধা সিধি, এদিকে যত দূর যেতে পারি ওদিকে যত দূর যেতে পারি, কোনো নির্দিষ্টতা নাই। তো এই লাইনগুলোকে আমরা কি বলি, সিম্পলি রেখা বলি। কি বলি? রেখা। আর রেখার মাঝে যে দুইটা বিন্দু নিছি আমরা, এই দুইটা বিন্দুর মাঝে যেখানে আমরা আহ সবচেয়ে কম দূরত্ব আমরা অল্প আগে বলেছি, ওই এ আর বির মাঝে যেখানে আমরা দূরত্ব পাইছি ওটা আমরা রেখাখণ্ড বলবো, আর পুরো লাইনটাকে আমরা কি বলবো, রেখা। মনে থাকবো? ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমরা আসবো রশ্মিতে। রশ্মি রশ্মি তোমরা সবাই জানি টর্চ লাইট, যেরকম টর্চ লাইটেতে কি হয়, টর্চ মেরে দিলে পুহর আরামসে বাহির হয়ে আসে। তো ঠিক ওই ধরনের আমার এখানে যদি ধরে নেওয়া একটা টর্চ আছে, এই জায়গায় টর্চ আছে, আর আমি যদি এদিকে লাইট মারি তো পুহরটা কোন দিকে যেতে থাকবো, এই স্ট্রেইট এদিকে যেতে থাকবো। কত দূর যাবো পর্যন্ত যেতে থাকবো, বহু দূর পর্যন্ত যেতে পারবো, যত পর্যন্ত এই লাইটের মানে পোহরটা নষ্ট না হয়ে যায়। নষ্ট কি কারণে হয়, বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে, যেরকম বায়ুমণ্ডলে ধুলা বালু, তো সামনে একটা কিবা সামনে একটা কিবা বস্তু থাকলেও ওটার ফলেও লাইটটা বেশি দূর যেতে পারে না। তো কি দেখলাম, এক জায়গা থেকে আরম্ভ হয়েছে আর দিকে যেতে পারবো। ধরে নাও এই পর্যন্ত একটা নাম দিলাম বিন্দু, এটার নাম দিলাম আমরা সাপোজ পি, আর এই বিন্দুটাকে আমরা নাম দিলাম কিউ। এখানে কি দেখা গেল যে পি বিন্দু থেকে শুরু হয়েছে, কিউ বিন্দু পার হয়ে এরকম যে যায় আছে, আর এটা কতদূর পর্যন্ত যাব এটা কোনো নির্দিষ্টতা নাই। এই পি বিন্দুকে আমরা কি বলবো, আদি বিন্দু। কি বলবো, আদি বিন্দু। মানে এখান থেকে শুরু, আর স্টার্টিং বিন্দুটাকে আমরা কি বলবো, আদি বিন্দু, এক্ষেত্রে পি। আর এই ধরনের সিস্টেমটা বা এক জায়গা থেকে আরম্ভ হয়েছে আর এক দিকে যাই থাকতে পারে, এটাকে আমরা কি বলবো, রশ্মি। অল্প আগে যে দেখাইলাম রশ্মি, বুঝা গেছে? হ্যাঁ, রেখাখণ্ডকে আমরা কিভাবে দেখাইছিলাম, এ আর বি যদি দুইটা বিন্দু হয় তো এ বি উপরে একটা সিম্পল দাঁড়িয়ে দিয়েছিলাম, বা বি এ উপরে একটা সিম্পল দাঁড়িয়ে দিয়েছিলাম। কিন্তু রশ্মির ক্ষেত্রে রশ্মিকে আমরা দেখাতে হলে কিভাবে দেখাইতে হবে, পি আর কিউ বিন্দু দিয়ে আমরা রশ্মি তৈরি করছি, তো পি আর কিউ উপরেও দাঁড়িয়ে দিব, কিন্তু লগে একটা তীরের লাগাল একটা চিহ্ন দিতে হবে। থাকবো, এটা কি বুঝাবো, এটা বুঝাবো রশ্মি, এটাকে রশ্মি বোঝাবো। বা আরেকটা ধরে নাও রশ্মি, যেরকম একটা বিন্দু ধরো এখানে আর একটা বিন্দু ধরো এখানে, তো সাপোজ সিধা সিধা যদি ধরে নাও, সিধা সিধি টানতেছি, আমার এখানে সিধা হয় নাই, ধরে নাও সিধা হবো তোমার এখানে, তো এটার নাম দিলাম সাপোজ এম, ধরে নাও, আর এটার নাম দিলাম আমরা এন। এই বিন্দুর নাম কি, এম। এই বিন্দুর নাম কি, এন। তো আদি বিন্দু কি এই জায়গায়, আদি বিন্দুটা হলো এম, মানে কারণ কি এখান থেকে শুরু হয়ে গেছে। তো এই রশ্মি কারণ একটাতে স্টার্ট হলো, কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে, এম এ থেকে, আর কত দূর পর্যন্ত যাবো, অনির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে পারবে। দিশ হলো এন এর দিকে আগ বেড়ে যাবে। তো এম এন এটা কি, একটা রশ্মি। কালারটা চেঞ্জ করে নিই, এম এন এটা হলো কি, রশ্মি। রশ্মি আমরা কিভাবে বুঝবো, উপরে সিম্পলি এরকম একটা দাগ টেনে দিতে হবে। কিন্তু এই জায়গায় যদি এন এম দেও তখন এটা ভুল হবে, কারণ এন এম কখন শুদ্ধ হবো, যখন এন এর থেকে শুরু হয়ে একদম এম এর দিকে, এন এর থেকে শুরু হয়ে এম এর দিকে আগ বাড়বো, এই ক্ষেত্রে এন এম চলে, এরকম এন এম, বাট এই ক্ষেত্রে চলবে না। জানা গেল? ঠিক আছে, আমরা বুঝতে পারছি রশ্মি, রেখা। আর একবার মনে করে দিই কি কি বুঝতে পারলাম আমরা, বিন্দু কাকে কয়,
রেখাখণ্ড কাকে কয়? রেখা কাকে কয়? এখানে আমরা বুঝতে পারছি। আর বর্তমান আমরা জেনে গেলাম রশ্মি কাকে কয়। রশ্মি কাকে কয় এটা আমরা বুঝে গেছি। এখন আসবো আমরা কোণ। কোণটাই হলো সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ, এটা জানাটা বহুত বেশি দরকার। ধরে নাও একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার আমি নাম দিলাম ও, বিন্দুটার নাম দিলাম আমি ও। রশ্মি কি অল্প আগে কি দেখলাম, রশ্মি ক্ষেত্রে একটা বিন্দু থাকবো, সেটার থেকে আরম্ভ হয় আরো একদিকে মানে যেতেই থাকতেই পারে। উদাহরণস্বরূপে এটা পি বিন্দুর দিকে একবার ছিল। আরো একটা ধরো, এখানে আমি একটা বিন্দু দিচ্ছি কিউ, কিউ। তো এই ক্ষেত্রে ও থেকে আরম্ভ, সেটা হবো কি, এটা এখানে ধরে নাও, কিউ। তো কি দেখা গেল, দুইটা রশ্মি একই একটা বিন্দুকে, একটা কমন বিন্দুকে শেয়ার করে নিয়েছে। তো একটা একটা প্রথম রশ্মিটা কি হলো, ওপি, ওপি একটা রশ্মি। আরো একটা রশ্মি কি হলো, ও কিউ। রশ্মি দুইটা, কিন্তু এদের কমন বিন্দুটা হলো কি, ও। ও যেহেতু এদের কমন, বা দুজনেই দুইটা রশ্মি ও বিন্দু ব্যবহার করছে, এটাকে আমরা কি বিন্দু বলবো, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বলবো। তো এই যে দেখো, দুইটা বিন্দু, দুইটা রশ্মি যখন লক লেগে গেল, তখন একটা কি সৃষ্টি হলো, এক ধরনের ঘূর্ণনীয় আকারের, গোল আকারের একটা, মানে দেখতে গেলে কত বেঁকা, এরকম উপরে উঠছে না, এটার থেকে ওটা কতখানি বেঁকা দূরত্ব আছে। তো এই ঘূর্ণন, এটাকে আমরা কি বলবো, কোণ। এটা কি বলবো, কোণ। এটাকে আমরা কি বলবো, কোণ। বুঝা গেছে? এটাকে আমরা কি বলবো, কোণ। এই তো। আর এই যে ও কিউ আর ওপি, এই কোণটার কি হবে, বাহু। কি হবো, বাহু। রশ্মিটাকে আমরা সাধারণত এই ক্ষেত্রে যখন আমরা কোণ বানাবো, তখন আমরা কি বলবো, বাহু। এটা একটা বাহু, এটা একটা বাহু। বুঝা গেছে তো? তো আমি ভালো করে পরিষ্কার করে এঁকে দিয়ে এগুলো মুছে দিই, দেখতে সুন্দর লাগবো। এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, তাই ঠিক আছে। আর কোনটা যে সৃষ্টি করলাম, অল্প আগে দেখছিলাম যে রশ্মি কিভাবে লিখি, বা রেখাখণ্ড কিভাবে লিখি, ঠিক ওই ধরনের কোন লেখারও কিছু নির্দিষ্ট সাইন আছে বা নির্দিষ্ট চিহ্ন আছে। তো কোন লিখতে এই ক্ষেত্রে কোনটা কি হবো, কোনটা হবো ও। ও কোণ, কিন্তু এর লগে দুইটা রশ্মি আছে, তো সিম্পলি আমরা কি লিখবো, পি ও কিউ কোণ। কোণের নাম কি, পি ও কিউ, নাইবা কিউ ও পি, নাইবা কি, কিউ ও পি। তো এই ক্ষেত্রে আমরা তিনটা শব্দ লিখছি, একটা হলো পি ও কিউ, আর একটা হলো কিউ ও পি। তো এই সিম্পলি এরকম লিখলে কেউ কেউ ভাববো এটা কোণ, না, কেউ এটা ভাববো না। তো কোণের সামনে একটা চিহ্ন দিতে হবে, এইটা হলো কোণের চিহ্ন, মনে রাখতে হবে। ঠিক একই ধরনের, এটা হলো আমাদের কোণের চিহ্ন, কিউ ও পি। একই কোণ বোঝাবো, দুইটা রশ্মি দিয়ে আমরা কি করতে পারি, কোণ সৃষ্টি করতে পারি। বোঝা গেছে? তো ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা সাধারণত কোণ, দেখো এদিক এর মাঝেরটা হলো কি ও, এটার মাঝে হলো ও। তো যখন দুইটা রশ্মি লগ লাগে একটা কোণ সৃষ্টি হয়, ওকে আমরা সিম্পলি ও কোণ বলতে পারি। কি কোণ, ও। তিনটাও শুদ্ধ। কিন্তু যখনই আমরা, এখানে তো কয়টা কয়টা রশ্মি, দুইটা রশ্মি, যখন আমরা রশ্মি বেশি ব্যবহার করে নেব, যখন উদাহরণস্বরূপ এই বিন্দু থেকে এখানে একটা রশ্মি, এখানে এদিকে আর একটা রশ্মি, এদিকে আর একটা রশ্মি, এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম আমি বি, আর এইটার নাম দিলাম আমি সি।
এটার নাম দিলাম আমি ও। তো এই ক্ষেত্রে আমরা কয়টা কোণ পাবো? প্রথম কোণটা হলো যে 3টা কোণ দেখতেছি আমরা। একটা হলো এটা একটা কোণ, আরো একটা এই দুইটা রশ্মির মাঝে একটা কোণ সৃষ্টি হয়েছে, এটা একটা, আর একটা এই দুইটা ও সি আর ও এর মাঝে একটা কোণ সৃষ্টি হয়েছে, এটা হলো এটা। তো কয়টা কোণ পাইছি আমরা এখানে? দেখতে দেখতে গেলে 3টা কোণ পাইছি। কি কি? প্রথমটা যদি আমি এটা ধরি, তো এ ও বি, প্রথম কোণটা হলো এটা কোণের চিহ্ন এ ও বি। 2 নম্বর কোণটা কি আছে? এ ও বি গেল, তো বি ও সি, এই চারটি কোণটা। বি ও সি। তো আরো একটা কোণ রয়ে গেল না, এই যে এটা, মানে এই দুইটা রশ্মির মাঝে যেটা কোণ সৃষ্টি হয়েছিল, দুইটা রশ্মির মাঝে যেটা কোণ সৃষ্টি হলো, ওইটা আর একটা কোণ রয়ে গেল, ওইটা হলো এ ও সি, কোণ এ ও সি। তো আমরা 3টা কোণ পাইছি। তো এদিকে দেখো, আমরা যদি খালি যদি কোণ ও, অল্প আগে যেরকম আমরা লিখলাম, কোণ ও লিখলে চলবো কখন? যদি দুইটা মাত্র রশ্মি দিয়ে কোণ সৃষ্টি করা হয়। আর যখনই আমরা দুইটা থেকে বেশি রশ্মি দিয়ে কোণ সৃষ্টি করব, তখন আমরা অনলি কোণ ও লিখলে ভুল হবে। কোণ ও লিখলে কি হবে? এই জায়গায় ভুল হবে। কোনটা বুঝাবো? এটা বুঝাবো না এটা বুঝাবো না এটা বুঝাবো, তখন নির্দিষ্টতা আমরা পাই না। তো এই পর্যন্ত বোঝা গেছে? সুন্দর। বোঝা গেছে? যদি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে বোঝা গেছে। কোণ আমরা দেখলাম। তো এর এখন কথা হলো আরেকটা টপিক, কোণের তুলনা করবা। একটা পদ্ধতি আছে উপরিপাতন। তো এই পদ্ধতির দ্বারাই আমরা কোণ তুলনা করে দেখব। কোন জায়গায় আমরা আঁকলাম কোণ? এখানে। তো ঠিক আছে, এইখানে আঁকাই। তো আমি 2টা কোণ নিব। এইখানে এখানে একটা কোণ নিব, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এটা হলো ও। এই বিন্দুতে দিলাম আমি এ, এটা দিলাম বি। তো একটা কোণ হলো এ ও বি। তো এই জায়গায় আমি আরো একটা কোণ আঁকবো, সেটা হলো বাস, এটাও দিলাম, ধরে নাও পি দিলাম, এটা এটা দিলাম কিউ, এটা দিলাম আর। এগুলো ওরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যে কোনো একটা শব্দ দিয়ে বোঝানোর জন্য হয় মাত্র। তো ঠিক আছে, তো এখানে আমরা আরো একটা কোণ পেলাম। তো তুলনা করার কথা বললাম, যে কোণের তুলনা করব। তুলনা করতে হলে যে আমরা জানতে চাই এই কোণটা বড় না এই কোণটা বড়। তো কিভাবে তুলনা করবো? আমি যেটা অল্প আগে গেলাম উপরিপাতন, তো ওই কোণের ওই পদ্ধতি দিয়ে আমরা চেষ্টা করব যে কিভাবে তুলনা করতে পারি। তো ঠিক আছে, তুলনা করার একটা নিয়ম হলো কি, এর পুরাটা নিয়ে এই কি হলো এর উপরে উঠাই দেব। ধরে নাও যে এই দুটা লাইন একই সঙ্গে একটার উপরে আর একটা বসে আছে, এই দুটা লাইন একটা আর একটার উপরে বসে আছে। তো উপরের দুইটা লাইন দেখো, এটা নিচে, এই যে এখানে যে কোণ আঁকেছিলাম, তো ওইটা এটার থেকে নিচে। তো এটাই মানে বুঝালো যে এই কোণটা, মানে কোন কোণটা আসলো, কোণ এখানে আসছিল আর পি কিউ, কোণ আর পি কিউ। আর এখানে আমাদের কোণ কি ছিল? বি ও এ না বা এ ও বি, যে কোনো এক ধরনের লিখলে হবে। সাপোজ আমি লিখলাম বি ও এ। তো কি দেখলাম যে না, বা এই কোণটা ধরে নাও, এটাকে নিয়ে যাই ওখানে।
এই হয় নাকি দেখি, হয় না, ওই ক্লিক করলাম। ধরে নাও যে এই নিচের দুইটা কোণের নিচের দুইটাই সমান সমান, যেহেতু লাইনগুলো স্ট্রেট হয় না, আমি তো ভালো করে বোঝাতে পারি নাই, ধরে ভালো করে মানে দেখাইতে পারতেছি না। তো যাই হোক, তো এই যে কোণটা ছিল আর পি কিউর এই বাহুটা, আরো বি কোণ বি ও এর এই যে কি ছিল এই বাহুটা বি, সরি ও আর বি বাহুটা যদি দেখতে যাই নিশ্চয় এটা বড় উপরে পাইতেছি। তো এটাই বুঝাবো যে কোণ বি ও এ কোণ আর পি কিউ থেকে বড় আছে। এর আগের জায়গায় পাঠিয়ে দিলাম, মানে কি বুঝলাম, কোণ বি ও কিসের থেকে বড়, কোণ আর পি কিউর থেকে বড় আছে। তো এই পদ্ধতিটাকে আমরা কি বলতে পারি, উপরিপাতন পদ্ধতি বলতে পারি। ভালো করে বোঝাই রাও। তো আমি এগুলো এখানে ডিলিট করে দিচ্ছি, আমি একটা লাইন নিয়ে বোঝাই। আর একটা এটা এদিকে, এটার নাম দিলাম আমি ও, এখানে এ, এখানে বি। তো এটা কি কোণ সৃষ্টি করছে, এটা ও দিছি, ও কিউ নয়, এটা ও। এখানে হলো এ ও বি, কি কোণ সৃষ্টি করলো, এ ও বি। তো এদিকে আমি আরো একটা কোণ সৃষ্টি করব, এটার নাম দিলাম আমি এখানে পি। এর এখানে একটা বিন্দু দিয়ে এম এন, এখানে কি কোণ সৃষ্টি করছে, এম পি এন এবং এন পি এম দিলে হবে। তারপর আমি এম পি এন দিলাম। তো এই দুইটা কোণের ভিতরে কোনটা বড়, এখানে কোনটা, এই কোণ আর এই কোনটা বড় যদি আমরা তুলনা করতে চাই সাপোজ, তাহলে আমরা কি করবো, এইটাকে পুরাটা নিয়ে যদি এর উপরে উঠায় দিই, কি দেখতেছি এই ক্ষেত্রে, এম পি এখানে এন ছিল না, তো এই কোণটা নিশ্চয় বড়। তো এই ধরনের তুলনা করাটাকে আমরা কি বলি, উপরিপাতন পদ্ধতি দিয়ে কোণ তুলনা করা হয় বলে জানা যায়। এরপরে ঘড়ির ঘন্টা আরো মিনিটের কাঁটার ঘূর্ণনের সহায়ক বিভিন্ন ধরনের কোণের ধারণা করতে আমরা পারি। তো বর্তমান কথা হলো আজকে এই পর্যন্ত রেখে দিই, ভিডিওটা লম্বা হয়ে গেল। নেক্সট ভিডিওতে বাকিখিনি আমরা নিশ্চয় আলোচনা করব।